25শে মার্চের কালো রাত্রিতে শাসক গোষ্ঠী গ্রেফতার করে বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পাঠিয়ে দেওয়া হয় পশ্চিম পাকিস্তানের কারাগারে। দিনের পর দিন ছোট্ট বদ্ধ কুঠুরিতে নিঃসঙ্গ অবস্থায় বন্দি জীবন কাটে বঙ্গবন্ধুর। 32 নম্বরের এই বাড়িতে হানা দিয়ে লণ্ডভণ্ড করে ঘরের আসবাবপত্র সহ সবকিছু। এই বাড়িটিকে ঘিরেই গড়ে ওঠে ইতিহাসের মহানায়কের ব্যক্তি ও রাজনৈতিক জীবন। 32 নম্বরের এই বাড়িটিতে থাকতেন তিনি, সাথে তার পরিবার। একজন স্নেহশীল পিতার কোমল হৃদয়ের উষ্ণ ছোঁয়া ঘিরে রাখত বাড়িটিকে। মা বাবার আদরের মুজিব নানান ঘটনা প্রবাহে ইতিহাসের পথবে এক সময় হয়ে উঠলেন সমগ্র দেশের নয়নমণি, সবার প্রিয় শেখ মুজিব। আসে বিজয়, আসে মুক্তি, এক সাগর রক্ত আর অগণিত মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়। 1975-এর 15ই আগস্ট রাতের অন্ধকারে তারা ঝাঁপিয়ে পড়ল 32 নম্বরের এই বাড়িটির উপর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নিষ্ঠুর ঘাতকেরা এই বাড়িতে হত্যা করল বঙ্গবন্ধু, বেগম মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ নাসের, বঙ্গবন্ধুর 2 পুত্রের নবপরিণীতা 2 পুত্রবধূ সুলতানা কামাল, রোজি জামাল আর অবুঝ নিষ্পাপ শিশু শেখ রাসেলকে। পৃথিবীর ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ড শেষ রাত্রির পবিত্র আজানের ধ্বনিকেও সেদিন ছাপিয়ে দিয়েছিল বর্বরতায়। মেশিন গানের কর্কশ শব্দে। পিতা, কি করে আমরা তোমার রক্তের ঋণ শোধ করি? এখনো এই 32 নম্বরের বাড়ি দাঁড়িয়ে আছে তোমার নৃশংস হত্যাকাণ্ড বুকে সাক্ষী রেখে। আজ বাড়ির প্রতিটি আসবাবে যেন কলঙ্কের চিহ্ন স্থির দাঁড়িয়ে আছে। কেউ বা বুকে নিয়ে বুলেটের দাগ নির্বাক বলে যেতে চায় শোকাতুর কিছু বর্ণমালা। কোথায় আমাদের বঙ্গবন্ধু, যার কান্না ভাসে বাড়ির প্রতিটি ইট সুরকিতে? সেই কান্না যেন সিঁড়িতে গড়িয়ে পড়া চশমার ফ্রেমে। পিতা, তোমার স্পন্দনহীন দেহে রক্তের স্রোতধারায়, তোমার হাত থেকে ছিটকে পড়া তামাকের পাইপে আজও দৃশ্যমান। কেন এই বেদনাবিধুর দৃশ্য বাঙালিকে দেখতে হলো? বিয়ের মেহেদি রং হাতের তালুতে নিয়ে যে বধূ ঘুমিয়েছিল, তাকে কেন হত্যা করা হলো? যে শিশু অবুঝ, পোষা কবুতরের সঙ্গে যার শুধু কথা হতো, তাকে কেন বুকে বিঁধে দিলে বিষাক্ত বেয়নেট? আজও 32 শিশুর কান্না
মায়ের আর্তনাদ, বোনের আহাজারি আর ভাইয়ের অশ্রুসিক্ত বুলেটে খচিত ছবি বলে যায়, এখানে এই ৩২-এ ঘাতকের দল কিভাবে চালিয়েছিল হত্যাকাণ্ড। পঁচাত্তরের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় করিডোর থেকে নেমে যাওয়া এই সিঁড়িটিতে। এখানেই ঘাতকের গুলিতে বঙ্গবন্ধুর দেহ ঝাঁঝরা হয়ে গিয়েছিল। রক্তের দাগ এখনো দৃশ্যমান। ৭৫-এর নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি বহন করছে এই সিঁড়ি, এই বাড়ি।